ফিরিয়ে দিলে। হ্যাঁ, উপায় নেই শান্তনুদা, কারণ অভাবে জর্জরিত সংসার, আর পঙ্গু দাদা, আর পয়সার অভাবে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেওয়া আমার ছোট ভাই। তাই ওই সংসারে সামর্থ্য শিক্ষিত মেয়ে হওয়ার বিয়ের স্বপ্ন দেখা যে সাজে না। তাই তো এই সংসারের মহান দায়িত্ব মাথায় নিয়ে আমি এক সমুদ্রে পাড়ি দিতে চললাম। তোমাকে আমি হারিয়ে যেতে দেবো না। সংসার শুরুতে আমি বাধা দিও না, বাধা দিও না শান্তনুদা, তুমি আমাকে যাবার সময় বাধা দিও না। আমি আমার কর্তব্য পালন করতে অনেক দূরে চলে যাচ্ছি। তুমি শুধু দূর থেকে আমাকে আশীর্বাদ করো শান্তনুদা। আমি যেন কান্নাকে জয় করে, দুঃখকে জয় করে এক রাস হাসি নিয়ে ফিরে আসতে পারি। যাবার বেলা আমায় তুমি কোনো বাধা দিও না, জয় করে ফিরব যেদিন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলা আমায় তুমি কোনো বাধা দিও না, জয় করে ফিরব যেদিন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলা আমায় তুমি শান্তনুদা। ভুল করিয়েছি। সবাই সরকারের গতিতে আছি, আমি বহুত বড় শিলা জব্বর তোমাকে দিয়ে তোমাকে দিয়ে আমি তো পুলিশের হাত থেকে বাঁচা, তারপর তো চিন্তা খবরের কথা ভাববো। तू एक काम कर करिया, मान ले सीधा अल्लाह का उनका छूटा चल जल्दी भाग। ঠিক আছে, ভিন্ন থাকে, ঠিক বাত হবে, ঠিক বাত হবে, গুড বাই, গুড বাই। साला पुलिस वाले यदि हमारे पहचानते पारे, यदि उसका मालूम है कि असल में उसका लज्जा से ये सारी उपाय है, तो बहुत मुश्किल है। इसीलिए हमें पुलिस কথা ছেড়া ছেড়া যাচ্ছে। আগে একটা দেখেছি মনে হচ্ছে। नहीं तो सब हमें तो इस साल में नया आसी है। अब जरूर दूसरा किसी को হতে পারে এতে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কালো কাপড়ের মুখ থেকে যে ছেলেটা এখানে প্রবেশ করেছে একটা ব্রিজকে সাথে রয়েছে और মানুষ কোথায় कहाँ था? इधर तो कोई नहीं आया। ও ফেলে গেল আজকে বড় করে তাকে লুকিয়ে গেছে নামে कोई नहीं आया था। कोई नहीं आया। इंस्पेक्टर! আপনার সবক স্পর্শ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস আমার গর্ব আর স্পর্শ আমার অহংকার দুর্বল হয়ে যাবেন, সেটা চুরমার হয়ে যাবে। অহংকারের স্পর্শন মকসদ দেখান। আপনি যেখানে সেখানে অপব্যবহার করবেন না। তুই ভেতরে যা। আর হ্যাঁ, বিষয় মিত্রকে গিয়ে বলবি সেখানে ফ্লোর সাজিয়ে আমার জন্য করে আমি গেলেই শুটিং স্টার্ট করবো।
রাজপ্রেমে শিক্ষা দিতে ধর্মমূলক প্রেম প্রয়োগ করাই আমার একমাত্র লক্ষ্য। আপনার লক্ষ্য যে কত বাস্তবসম্মত তার জ্বলন্ত প্রমাণ আমি কিছুক্ষণ আগে পেয়েছি। What? কিছুক্ষণ আগে যে ছেলেটা আমার তারাকে আপনার এখানে আশ্রয় নিয়েছে তাকে আমার সামনে হাজির করে প্রমাণ হয়ে গেল যে আপনি কত সোজা ভাষায় কথা বলছেন। আপনি কি গাঁজা খেয়েছেন? গাঁজা? শুনুন ইন্সপেক্টর, আপনি ভুল করে একজন ভদ্রলোকের অফিসে ঢুকে একটা নিরাপদ ছেলেকে রেখে আপনি আইন শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যদিও এই অপরাধে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমি শান্তি রক্ষক, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি এখন আসতে পারেন। Just 1 minute, Mr. Abdi. এই শান্তনু ব্যানার্জি কিন্তু এই লেভেলের পুলিশ অফিসার বলছে আপনার কথার সাথে মুক্ত হয়ে তার কর্তব্যের পথ থেকে সরে দাঁড়াবে। তাই আমি জানতে চাই সেই যুবককে আপনি আমার হাতে তুলে দেবেন কিনা? আরে বাবা, তুমি এখানে নেই, তাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। আছে কিনা সেটা আপনার অফিসার সরি প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই শেষ করতে পারে, কিন্তু কোর্টের সার্চিং মাত্র দেখানো হবে স্যার। Yes! আপনি চোখ কবলে তুলেন। আরে বাবা, মামলার সন্দেহে আপনি আমার অফিস সার্চ করতে এসছেন, অথচ সঙ্গে করে কোর্টের সার্চিং অর্ডার আনেননি। কেমন হতো আপনি? এই ব্রেন নিয়ে আপনি পুলিশে চাকরি করতেন না স্যার। ওকে কোন ট্রেন নিয়ে আমি পুলিশের চাকরি করছি সেটা সঠিক সময়ে আপনি জেনে যাবেন। একটা কথা মনে রাখবেন মিস্টার আফ্রিদি, বাপ কখনো বাপকেও ছাড়ে না। মনে রাখবেন। চলে ইন্সপেক্টর সুন্দর ব্যানার্জি, তুমি আমার হ্যাপি হ্যান্ডসামের পাওয়া দিয়েছ। তুমি আপনার বিশ্বাস টাকা মাংস করে কিছুদিনের জন্য ওকে গাঁজাটা দিয়ে থাকবো। এনে তো খুব শেষ। তোকে আমি 7 দিন ছুটি দিলাম। এই 7 দিন তুই ছুটিয়ে তো লাইফটাকে এনজয় কর। হ্যাঁ, থ্যাংক ইউ বস। আমরা আমাদের কারো ধান্দায় কাজে লাগাবো। এই বয়সী ছেলেদের একটাই লক্ষ্য, আর মেয়ে ছেলে। সেই মন আর মেয়ে ছেলে লোক দেখে ওদের আমরা ব্যবহার করবো। তারপরে আপনি যে আমাকে অপব্যবহার করবেন স্যার, তাহলে আমার যৌবন মাল মশলা সবচেয়ে ফুরিয়ে যাবে। এই হতভাগিনী চায় না শুধু যে আপনাকে এই স্বপ্ন দেখে শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে সেজন্য হৃদয় সিংহাসনে আপনাকে তার দেবতার উপর কল্পনা করেছে। তোমার কল্পনাকে বাস্তব ভিত্তিতে আজ আমি তোমার হৃদয়ে পাকাপাকি ব্যবস্থা করে নি। আর আমি বলবো এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজন দুজনে একা।
একটা দিন শুধু ভালো করে বুঝিয়ে দেবো। ওকে ওকে স্যার, আপনি অনেক পরে আমাকে এই সিনটা বুঝিয়ে দেবেন। আর আজকের মতো আপনি সারা জীবন আমার পাশাপাশি থাকবেন। এখন আমি চলি। অনেকের খবর কি বলো? আমরা কিং সিঙ্গার অনেক থাকবে। যান, আপনার ক্যান্ডিডেটের ইন্টারভিউ অফিসার বলবেন। ওকে স্যার, উচ্চ বিদ্যাসী মহারাজ অগাধ শত্রু ঘোষণা করেছে। তার রাজ্যে যদি কোনো পুরনো নারী সন্ন্যাসী বুদ্ধের পূজার উপায় লিপ্ত হয়, তাহলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। অগাধ শত্রু এখানে নির্মম ঘোষণায় সারা রাজ্য যখন এক ভয়ঙ্কর বিভীষিকার মোহন ঠিক তখনই এক শুভ শারদ সন্ধ্যায় উদারী বিশ্বপতি তার অর্থপতি সুসজ্জিত করে এগিয়ে চলেছেন ভগবান বুদ্ধের দেবতা। অপূর্ব চমক। থ্যাংক ইউ স্যার। আপনার নাম মানে তোমার নাম? আমার নাম সতী। মিস্টার মিত্র, এই ভদ্রমহিলাই হবেন আমার ফিল্মের খাস হিরোইন। থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাংক ইউ। নামটা বড় সেকেলে। আরে বাবা, প্রোগ্রামটা বলুন। ঝিলিমিলি। Yes, আমার প্রথম objection, হ্যাঁ, বলুন। নামটা বড় সেকেলে। আরে বাবা, ঠিক আছে, ঠিক আছে। ওই নামটা কি করবেন? ঠিক আছে, আমি না হয় চেঞ্জ করছি। আজ থেকে আমার নাম মিস ঝিলিমিলি। ঝিলিমিলি? Yes, আমার second objection, নাচটা ঠিক মতো হয়নি। কেন? এটা তো ক্লাসিক্যাল ডান্স স্যার। আপনার এই classical গান শব্দ, এই classical সাথে একটু কম মিশ্র দিচ্ছেন। এই classic pop, অর্থাৎ পায়ের থেকে কোমরের vibrate নামছে। কোমর যদি মাঝখান থেকে কোমরের উপরের অংশ থেকে 25 মিস্টার মিত্র,
আসলে ধর্মমূলক ছবি তো, তাই পোশাকের উপর একটু বিশেষভাবে নজর দেই। এই দেখতে কথা, তুমি আমার সঙ্গে আমার ড্রয়িং রুমে চলো। স্যার, আমি আপনার সঙ্গে আপনার ড্রয়িং রুমে কেন যাবো? এখন তোমার দৌড়ে স্ক্রিন টেস্টটা বাকি আছে সুন্দরী। চলো আমার সঙ্গে চলো। একি আমাকে হাত ধরলেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। সুন্দরী অজাত শত্রু আইন মামলার অপরাধে পুরো রক্ষা শৃঙ্খল থেকে তুলে দিয়ে তার সাধনা রক্ষা করতে দিয়েছিলাম। আমি তোমার সতীর্থকে বলে দিয়ে পৌঁছানো সতী থেকে নিশ্চিত পারবেন না। এত সহজে আপনি আমার সতীত্বকে নষ্ট করতে কিছুতেই পারবেন না। আমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাবো। আমি অন্য রাস্তাতে পালাবো। আমি অন্য দিকে পালাবো। কোথায় বাবারে, কোথায় বাবারে? না! ওগো, এনেছে ভীরু কাপুরুষের দল। তোমরা কি হাতে চুরি করে হিজড়ে সেজে বসে আছো? একটা নারীর আত্মনাদ তোমরা কি শুনতে পাচ্ছ না? ভিক, শতভিক তোমাদের পৌরসত্ব। শতভিক তোমাদের পৌরসত্ব। শতভিক। দিদি শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে বাড়িটা যেন একেবারে ফাঁকা হয়ে গেছে। এই বাড়িতে থাকতে আমার একটু ভালো লাগছে না। দিদিটাকে কি এতদিন আমাদের ছেড়ে চলে গেছে, একটা খবর নেবার প্রয়োজন বলে মনে করবে না? সুপার কত ভালো খোঁজ খবর দেওয়ার দায়টা কি একা তার? তুই একটা খোঁজ দিতে পারিস না? আমার সমস্যা হয়েই গেছে। কার কি এখন আমাদের কথা মনে আছে বাবা? সে যে এখন অনেক বড় বাড়ির বউ। ওরে বাবা, আর এই ছোট ভাইটার কথা তার মনে থাকবে না? তার উপর অভিমান করছিস রে বাবা। একটা পাগলের কথার উপর ভরসা করে মেয়েটা আমার ঘর ছেড়ে বেরিয়ে গেল। না জানি মেয়েটা আছে কেমন, আর শ্বশুর শাশুড়ি বাবা ওর প্রতি কেমন ব্যবহার করছে, সেই কথাটা একবার ভেবে দেখেছিস তুই? এই জন্যই তো বলছি বাবা, হ্যাঁ, বল। দিদি যদি একটা খবর পাঠাতো তাহলে কি আমরা এইভাবে চিন্তা করতাম? আচ্ছা বাবা, হ্যাঁ, বল। একবার দিদির খোঁজ নিয়ে গেলে হয় না? এই, আমিও সেই কথাই থেকে বলছিলাম। তুই একবার যাবি বাবা। কতদিন মেয়েটাকে দেখিনি, মেয়েটা সুখে আছে জানতে পারলো বড় আনন্দ পেলাম রে। তাহলে এক কাজ করো বাবা, তুমি নিজেই বরং দিদির খবরটা নিয়ে এসো। আমি যাবো? হ্যাঁ কাকা, আপনি নিজে যাবেন। শুধু তাই নয়, সঙ্গে করে রজনীকে আর জামাইকে এই বাড়িতে নিয়ে আসবে। আচ্ছা 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 বল। তুমি যখন বলছো আমি নিশ্চয়ই যাবো। খাবার রজনীমাকে আনতে আমি আজই যাবো। কিন্তু রজতকে একা রেখে বাবা, তুমি কেন অযথা চিন্তা করছো বাবা? চিন্তা করবো না রে। তোদের কাউকে একা রেখে আমি কোনোদিন কোথাও যাইনি। আর রজনী বাড়িতে গেলে ও যদি বিরাটির লোকে আটকে দেয়, তুই একা থাকবি কেমন করে? রজনীর জন্য আমি কোনো চিন্তা করবেন না কাকা। আপনি যে কটা দিন রজনীর বাড়িতে গিয়ে থাকবেন, ওই রজত সেই কটা দিন আমার বাড়িতে আমার সঙ্গে থাকতে কাকা। কথা আমিও যে বড় দুশ্চিন্তায় আছি ভাই। আমার বন্ধুকে আজ কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়ে আজ বাড়ি ফিরেনি।
মেয়েটার জন্য বড় দুশ্চিন্তা হচ্ছে, কেমন আছে মেয়েটা নিয়ে যাবে। আপনি একদম ভাববে না ঠাকুরদা, সতীদি খুব শীঘ্রই ফিরে আসবে। ভগবান যা করে মঙ্গলের টানে করে। হয়তো দেখবেন সতীদি একদিন বাংলা সিনেমার নামটা বলা হিরোইন হয়ে ফিরে আসবে। তাই যেন হয় ভাই রতন, তাই যেন হয়, তোমার কথা যেন সত্যি হয়। বাপ মা বড় ওই ভাই বোন দুটোই তো আমার প্রাণ। ওই দুটো ভাই বোন এক মুহূর্ত আমার চোখের আড়াল হলে আমার যে বড় দুশ্চিন্তা হয় ভাই, আমার যে বড় দুশ্চিন্তা হয়। জানেন কাকাবাবু, কত করে আমি মেয়েটাকে নিষেধ করলাম, কিন্তু মেয়েটা আবার একটা কথাও শুনলো না কাকাবাবু। বলে কিনা ভাইকে মানুষের মতো মানুষ করতে হলে অনেক অনেক টাকা চাই কাকাবাবু, অনেক টাকা চাই। কি বলছো? আপনি বলুন না কাকাবাবু, আজ মেয়েটার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। ঠাকুরদা, এ আপনি কি বলছেন? দেখো দেখো দেখি ভাই, কোনটার কথা চিন্তা করতে করতে আমি কোথাও উল্টো পাল্টা করছি। না 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 না, আমি আর একটা মুহূর্ত এসব নিয়ে ভাববো না। কাকাবাবু, আপনি রজনীর বাড়িতে যাবেন বলছিলেন না? আপনি আর দেরি করবেন না কাকাবাবু, আপনি বেরিয়ে যান। আর ভাই রজন, তুমি আমার সঙ্গে এসো। আমি বাড়ি গিয়ে দেখি সতীটা আমার বাড়ি ফিরল কিনা। সতীটা বাড়ি পাগলটা ওর ভাই বন্ধুকে নিয়ে একদম পাগল। যেমন তুমি পাগল আমাকে পেয়ে। ওরে ভবনা, তোরাই তো আমার সব রে। তোদের মুখে একটু হাসি দেখলে আমি যে মনে বড় শান্তি পাই বাবা। আজ তোদের মা যদি বেঁচে থাকতো তাহলে তোদের নিয়ে আমাকে এতখানি ভাবতে হতো না রে বাবা। বাবা, আবার তুমি এসব শুরু করলে? আরে যাবে কখন? যা যা। হ্যাঁ, তুই কিন্তু সাবধানে থাকিস। আমি কিন্তু একদম মেয়ে জামাইকে নিয়ে ফিরবো, এই বলে গেলাম। তাই ফিরো বাবা, তাই ফিরো। আজ থেকে তোমার আর দিদি জামাইবাবুর আশা করছে। এখানেই শুরু হলো আমার অবস্থান ধর্মঘট। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শুধু শূন্যতায় ভরে গেলাম, শুধু শূন্যতায় ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। কাছে হ্যাঁ, আমি কানে পেতে শুনতে পাচ্ছি আমার সারাটা বাড়ি আজ হাহাকার করে কাঁদছে। কাঁদবেই তো, আমার বোন সতী যায় 10 দিন হলো কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়ে আজও মেয়েটা বাড়ি ফেরেনি। মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কে জানে। কিন্তু আমি এমন এক হতভাগ্য পঙ্গু দাদা, কেমন করে গিয়ে আমি আমার বোনকে খুঁজবো? কোথায় গিয়ে আমি আমার বোনকে পাবো? কে দেবে আমার সতীর সন্তান? তবে কি আমার সতী মারা গেছে? তুই কি বলছিস ভাই? আমার সতী মারা গেছে? আর সমাজ লজ্জা থাকি প্রমাণ করিবে তোমার ছবি নতুন করে মিস ঝিলিমিলির রূপে জন্ম নেবে। বেশ ঝিলিমিলি। এই দেখো, যৌন সর্বত্রায়
ভর্সকির হতে পারে জানিস সৈকত জানিস আমার মনে হয় সতীর মতো দেখতে অন্য কোনো মহিলা সৈকত অন্য কোনো মহিলা অন্য মহিলা হ্যাঁ সৈকত হ্যাঁ আমাদের বিশ্বাসকে যোগ্য মর্যাদা দিয়ে সত্যি আমাদের জন্য দুহাত ভর্তি টাকা আনতে গেছে রে সৈকত দুহাত ভর্তি টাকা আনতে গেছে সেই টাকায় তুই তোর নতুন করে ইঞ্জিনিয়ারিং পড়াটা আবার শুরু করবি আর আমি আমার এই মরা সংসারটাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলবো রে ভাই নতুন করে বাঁচিয়ে তুলবো ভাবতে আজ আমার ভীষণ লজ্জা করছে জানিস সৈকত আমি কিনা কার্গিল যুদ্ধের বিজয়ী সৈনিক তোদের দু ভাই বোনের জন্য আমি ভবিষ্যৎ করে দিতে পারিনি রে ভাই আমি ভবিষ্যৎ করে দিতে পারিনি কার্গিল যুদ্ধে আমি আমার একটা পা হারিয়েও আমার মনোবল কিন্তু এতটুকু হারাইনি রে ভাই এতটুকু আমি হারাইনি আমি ভেঙে পড়ো না দাদা তুমি বিশ্বাসের উপর আস্থা রাখো তোমার অনুমান যদি সত্য হয় তবে দিদি দু একদিনের মধ্যে এসে বলবে না 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 তুই ওইভাবে দূরে সরে গেলি কেন আমার মুখে ছড়িয়ে ছড়িয়ে আমার মনের সমস্ত ব্যাকুলতাকে দূর করে দেব আমার মনের সমস্ত ব্যাকুলতাকে তুই দূর করে দেব কেন না 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 আমাকে স্পর্শ করে তোমাদের এই পবিত্র আত্মাকে তোমরা অপবিত্র করে দিও না সুধীর কিসের জন্য তুমি নিজেকে অপবিত্র বলছো সদীপ না মানে আমি তো সিনেমার শুটিং করতে অনেক এদিক ওদিক অনেক মানুষের সঙ্গে মিশেছি তাই জন্য কে কোন জাতের সেটা আমি কি করে বুঝবো বলো তো তাই আমি অমন কথা বলেছি তো ছোট বড় মানগণ্যের মানুষের সংস্পর্শে কেউ অপবিত্র হয় না সদীপ আমার মনে হয় তুই কোনো অপ্রিয় সত্য কথা গোপন করছিস দিদি সৈকত চুপ কর হতে পারে তুই চুপ কর মেয়েটা 10-10টা দিন পর বাড়ি ফিরেছে কোথায় তুই তাকে বাড়িতে বসিয়ে বিশ্রাম করতে বলবি তা নয় তাকে তুই উল্টো পাল্টা কথা বলে তাকে কেন বিব্রত করে তুলছিস সৈকত ওর কথা বাদ দাও তো ও ছেলে মানুষ সৈকত, তুই ইঞ্জিনিয়ারিং করবি না এই দেখ না ভাই দেখ আমি তোর জন্য টাকা নিয়ে এসেছি টাকা 50,000 টাকা 50,000 টাকা 100 টাকা 10 দিনে তুমি কোথায় পেলে কোথায় আবার বললাম না আমি ফিল্মের শুটিং করতে গেছিলাম আর প্রডিউসার আমার অভিনয় খুশি হয়ে আমাকে এই টাকাটা অ্যাডভান্স দিয়েছে এই কথা মিথ্যে কথা ছি দাদা ছি ধন্য তোমাদের মানবিকতা দাদা এটা যে পুরুষ শাসিত সমাজ তা আজ তোমার কথায় প্রমাণিত হলো হ্যাঁ দাদা আচ্ছা তুমি আমাকে একটা কথা বলতে দাদা এই টাকাটা যদি আমি না এনে একটা পুরুষ এসে তোমার হাতে দিত তাহলে কি তাকে এত প্রশ্নের সামনে এইভাবে জর্জরিত হতে হতো না নিশ্চয় আমি নারী এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ নিশ্চয়ই একজন পুরুষের শুধুমাত্র সম্মান ছাড়া আর হারাবার কিছুই নেই এটা একজন নারীর সম্মানের থেকেও অনেক বেশি কিছু হারানোর আশঙ্কা থাকে শান্তনুদা, কি বলতে চাইছো তুমি শান্তনুদা? বলতে নয় আমি শুধু জানতে চাই কি তোমার প্রডিউসারের নাম কে আমার প্রডিউসারের নাম সিরাজ আফ্রিদি সিরাজ আফ্রিদি আমি রঞ্জন হলে সেই গল্পে আর আমার কোম্পানির নাম সুন্দরম এন্টারপ্রাইজ কবির নাম নিশ্চয়
আমি জানতে চাই এই 10-10টা